কক্সবাজারের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরকম তাহফিজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ আব্দুল্লাহ আল নোমানের হিফজ সবক সমাপন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয় আল্লাহ, আমাদেরকে জটিল কঠিন রোগের থেকে হেফাজত করেন। হঠাৎ মৃত্যু, গুমের মৃত্যু, অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, কত বড় বড় আয় আল্লাহ রোগ নিয়ে হাসপাতালে মানুষ করতেছে। ৯ জুলাই বুধবার শহরের লালদিঘির পশ্চিম পাড় নূরে সকিনা মঞ্জির মাদ্রাসা হলরুমে পরিচালক মাওলানা হাফেজ মোহাম্মদ ইউনুস ফরাজির সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান অতিথিদের সর্বশেষ সবক প্রদান করে শোনান। এই সময় শিক্ষক ও অভিভাবকেরা শিক্ষার্থী আব্দুল্লাহ ও মাদ্রাসার প্রশংসা করেন। আমাদের এই দারুল আরকম তাহফিজুল কুরআন মাদ্রাসা কক্সবাজারের ইতিহাসে সম্ভবত সর্বপ্রথম প্রাইভেট প্রতিষ্ঠান, বারডাবাসার মধ্যে আমরাই সর্বপ্রথম। আমাদের এটার মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ কক্সবাজার এখন প্রায় অর্ধশতাধিক প্রতিষ্ঠান হয়ে গেছে। দারুল আরকম তাহফিজুল কুরআন মাদ্রাসা একটা স্বনামধন্য হিফজ শিক্ষা প্রতিষ্ঠান, হাফেজ গড়ার প্রতিষ্ঠান। এখান থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ 2015 সাল থেকে আমরা যাত্রা শুরু করছিলাম। এখানে মহিলা হিফজ বিভাগও একটা শাখা রয়েছে, আমাদের স্থায়ী একটা শাখাও রয়েছে, এই শাখাও রয়েছে, সব মিলে 3টা শাখা রয়েছে। আমাদের এই 3টা শাখা থেকে প্রায় এই পর্যন্ত 100-এর উপরে হাফেজা আমরা বের করতে, তাদেরকে গড়ে তুলতে সক্ষম হয়েছে। পৃথিবীর সবচাইতে দামি গ্র্যাজুয়েশন আমাদেরকে যারা বলা হয় যে সমাবর্তন হয়, কোরআনুল কারীম হিফজের সমাবর্তনের চাইতে দামি পৃথিবীর কোনো গ্র্যাজুয়েশন নেই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন আমাদেরকে আব্দুল্লাহ আল নোমানের বয়সী এখন আর বলা হয় না, আমাদেরকে মুরব্বী বলা হয়। তো আব্দুল্লাহ আল নোমান একদিন মুরব্বী হবে, তবে তার সাথে এবং আমার সাথে একটা মিল। আমি ক্লাস 5 শেষ করার পর আমি হিফজখানা গিয়েছিলাম। তো বিশেষ করে যারা ক্লাস 5 শেষ করার পর হিফজখানা যায়, তাদের মধ্যে বেশিরভাগ দেখা যায় তাদের মেহনতের বিষয়টা তাদের মাথায় বেশি কাজ করে। আজকের যে ছাত্রটা হিফজ শেষ করছে, ওনার অভিভাবক এবং যে ছাত্রগুলো আছে সব অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, আপনারা সঠিক যাই ছেলে সন্তানগুলা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, উনি সবসময় চেষ্টা করে, আমি দেখি আমাদেরও প্রতিষ্ঠান আছে, কিন্তু উনি এই বয়সে 5 ওয়াক্ত আমাদের ইমামতি করে এবং সবসময় মাদ্রাসায় সময় দেওয়ার চেষ্টা করে, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। তেলাওয়াত কোরআনের উপরে বর্তমান আলহামদুলিল্লাহ অনেক প্রসার বিশুদ্ধ তেলাওয়াত হচ্ছে। এগুলোর পিছনে দক্ষ বিজ্ঞ হাফেজ উলামায়ে কেরামের অনেক অবদান রয়েছে। এই প্রতিষ্ঠানটা কক্সবাজার দ্বারা প্রাথমিক প্রতিষ্ঠান এবং অনেকই হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক গলিতে প্রতিষ্ঠান হয়ে গেছে, কিন্তু এই প্রতিষ্ঠান প্রাথমিক প্রতিষ্ঠানের মধ্যে 1 নম্বরের মধ্যে। এতে প্রধান অতিথি ছিলেন খুরুশকুল অদুদিয়া তালিমউদ্দিন মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি এমদাদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বাইতুল শরফ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ কারি নাসিরউদ্দিন, লালদিঘি জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মাহমুদুল হাসান, রাবেতাতুল উলামা ওয়া তুল্লাব কক্সবাজারের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ওসমান, বাংলাদেশ দারুল আরকম শিক্ষক কল্যাণ সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ইউসুফ আলী মক্কি, তাওজিহুল উম্মাহ মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ কারি রহমতুল্লাহ হারিস, মারকাজুল ইসলামী কক্সবাজারের শিক্ষক মাওলানা সাদ, দারুল আরকমের অভিভাবক জসিমউদ্দিন ভুট্টো, মাওলানা হাফিজউদ্দিন, গর্বিত পিতা মাস্টার হিলাল উদ্দিন, কারি আব্দুল মাজেদ, হাফেজ ইব্রাহিম, হাফেজ আব্বাস আলী, জালাল উদ্দিন সহ অভিভাবক ও শিক্ষার্থীরা। নিউজ ডেস্ক, CCN।